বছর মালয়েশিয়াতে থাকার পরেও প্রথম পিরামিড দেখতে আসছি। কি একটা অবস্থা বলেন, মিশরে চলে আসছি আমি, এমন একটা ভাইব পাচ্ছিলাম এখান থেকে। তো কেউ কোথাও যাবেন না, আমি কিন্তু আজকে প্রথমবারের মতো মালয়েশিয়ার মিশরের মতো একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করছি। উইদাউট ফার্দার ডিলে গাইজ, লেটস জাম্প ইন। আসসালামু আলাইকুম, ইটস মাই স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। তো এই তো অফিসে বসে আছি আমি, আর এই হচ্ছে আয়াত। আমরা দুইজন হচ্ছে এখন ব্রেকফাস্ট করতেছি, আর এই তো আমাদের ব্রেকফাস্ট। এখানে মালয়েশিয়াতে ব্রেকফাস্টগুলো এরকম কাগজেই পেঁচায় দেয়। সো আমরা এই যে এখানে হচ্ছে রুটি আছে, আর এটা হচ্ছে ভুড়ি। দেখো ভুড়ি এটা, আর এটা হচ্ছে রুটি। তো রুটি আর ভুড়িটা এটা খেতে খুবই মজা, মানে একদম বাংলাদেশি রুটি, হাতের মানে মনে হয় কি রুটিটা হাতেই বানানো। আমাদের বাংলাদেশে যে রুটি হয়, মানে ঘরোয়া যে রুটি হয়, একদম সেরকম। এটা অনেক টেস্টি। তো আমি তো এতদিন ধরে হচ্ছে 2টা করে রুটি খাইছি, বাট আজকে থেকে একটা রুটি খাবো, যেহেতু জিম জয়েন করছি, অনেক বেশি এক্সারসাইজ করতেছি, অনেক কষ্ট যাইতেছে শরীরের উপর দিয়ে। শরীরের উপর দিয়া ওয়েট লসটা করতেই হবে, এরকম একটা টার্গেটে আছি। সো এই জন্য সকালে একটা রুটি খাবো এখন থেকে চিন্তা করছি, আর রাতে কি খাবো এখনও ডিসাইড করতে পারি নাই। তো ডিম পছন্দ না করলে কি হবে, কিন্তু শরীর সুস্থ রাখার জন্য, শক্তির জন্য প্রোটিন দরকার। দ্যাটস ওয়াই আমি 2টা ডিম সিদ্ধ অলরেডি খেয়ে ফেলছি। আয়াতকে একটা দিয়েছি, আর এখনও 2টা আছে। তো সজীব বলতেছে 2টা খাবে না, আরও একটা ডিম সিদ্ধ আমি খাবো। তো আমি প্রায় 4:30 বাজে হচ্ছে অফিস থেকে বের হয়েছি, কাজ শেষ করে দেন চলে গিয়েছিলাম জিমে। তো জিম থেকে বের হয়ে যখন বাসায় আসতেছিলাম, তখন হচ্ছে হুট করেই প্ল্যান করা হয় যে এখানে আসা হবে। তো দেন এই শপিং মলটাতে আসছি। এখানে ঢোকার পরে আমি অবাক হয়ে গেছি, দেখো নিচে একটা আইস পার্ক আছে, এখানে সবাই আইস স্কেটিং করতেছে। আমার দেখে এত ভাল লাগছিল, মানে আমার খুব ইচ্ছা করছিল যে আমিও হচ্ছে আইস স্কেটিং করব। আমি জীবনে স্কেটিংও করি নাই, আইস স্কেটিং কীভাবে করব আমি জানি না, বাট আমার অনেক বেশি ইচ্ছা করতেছিল গাইজ। তো এই শপিং মলটা ভীষণ ভীষণ সুন্দর নাকি, আমি এর আগে অনেকের কাছেই শুনেছি, বাট কখন আমার আসা হয় নাই। ফাইনালি আজকে আমি চলে আসছি। তো আমাদের সাথে আমাদের এক আঙ্কেলও ছিল, আঙ্কেলই মেইনলি আমাদেরকে এখানে নিয়ে আসছে। দেন আমরা চলে আসছি এখানে একটা শোরুমে। এখানে এসে আঙ্কেল হচ্ছে তার জন্য গ্লাস দেখতেছিল, মানে সে চাইতেছে হচ্ছে তার গ্লাস চেঞ্জ করবে। তার অনেকটা বয়স হওয়ার পরেও আমি তাকে দেখে আসলে অনেক ইন্সপায়ার হই, যে হচ্ছে তার এখনও অনেক শখ, মানে সে এখনও এত শৌখিন, প্লাস হচ্ছে মানে সে বলে কি, মানে তার বাচ্চাদের মতো খুব শখ, মানে নতুন কোনো গাড়ি বের হলে নতুন কোনো, মানে আমি এটা দেখে ভাবি যে আসলে মানুষের জীবনের সব শখগুলোকে আসলে এভাবে বাঁচিয়ে রাখা উচিত, তাই না বলো? তো যাই হোক, আমরা হচ্ছে এখানে ঘুরছিলাম। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে দেই আমরা কোথায় আছি। আমি তো বলেছিলাম মালয়েশিয়ার মিশরে আছি, তাই না? মালয়েশিয়াতে কি মিশর আছে আদৌ? আছে, মানে আমি এখন আছি সানওয়ে পিরামিড শপিং মলে। এই সানওয়ে পিরামিড শপিং মলটা এত সুন্দর, একদম পিরামিডের একটা ভাইব দেয়। আর দেখো এখানে হচ্ছে যে একদম ডাউন ফ্লোরে এখানে দেখতেছো ওয়েডনেসডের যে মুভির সিজন 2 আসছে, ওইটার প্রিমিয়ারের এই যে এখানে ইভেন্ট চলতেছিল। তো আমরা ওইখানেও গিয়ে একটু ঘুরে টুরে আসছি। এরপরে আমরা এই তো শপিং মলটা ঘুরে ঘুরে দেখতেছি। নিচের যে হচ্ছে দেখো সুপার শপটা, ভীষণ সুন্দর লাগছে আমার কাছে এই সুপার শপটা। বাট এখানের সুপার শপ থেকে আমি দেখলাম এটা মোটামুটি এক্সপেন্সিভ। এনএসকে থেকে আমরা যেরকম খুব কম দামে সব কিছু কেনাকাটা করতে পারি, বাট এখানের একটু এক্সপেন্সিভ জিনিসগুলো আর কি। যাই হোক, তো এরপরে আমরা মেইন জায়গাটাতে চলে আসছি। এইখানে আসার পরে আমার কাছে ফুল ভাইব আসছিল যে আমি মিশরেই কোনো হচ্ছে একটা শপিং মলে আছি। তার কারণ হচ্ছে দেখো উপরের দিকে একদম চারদিকটাকে ঘুরিয়ে ওরা হচ্ছে মমি করে রাখছে, দেখো মনে হয় মিশরের মমি দেখতেছি, এরকম একটা ভাইব আসছিল। তো চলো উপরের দিকে যাওয়া যাক। ইদানিং আয়া তো জানো তো বেশ পছন্দ করে ঘোরাঘুরি করতে, আমার সাথে অফিসে যায়, দেন হচ্ছে জিমে যায়, বাসায় এসে আবার সুইমে যায়। তারপরও হচ্ছে ও বাইরে বের হলে না, ও অনেক ঘুরতে চায়, সারাদিন ঘুরতে চায়, এরকম একটা অবস্থা। তো আর আমারও মাঝে মধ্যে না খুব মন চায় যে রাতের বেলাতে একটু লং ড্রাইভে যাব। আর যদিও আমার জামাই গাড়িটাই কিনতেছে না, ওরে এত বুঝাইতেছি যে ড্রাইভিংটা শিখো, ড্রাইভিং শিখতে মানে ড্রাইভিং পারে না দেখেই অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা কেনা হচ্ছে না। তোমরা যারা যারা এই যে সানওয়ে পিরামিড শপিং মলে আসছো, তারা অবশ্যই জানাবা তোমাদের কাছে কেমন লাগছে। এখানে কিন্তু একটা ওয়াটার পার্কও আছে। সো আজকে যেটা হচ্ছে সন্ধ্যা 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়।
মানে হচ্ছে তোমার আসলে হচ্ছে সকালে বা দুপুর দিকে যদি তোমরা আসো তাহলে ওয়াটার পার্কটাতে কিন্তু তোমরা অনেক বেশি এনজয় করতে পারবা। বাট সন্ধ্যার দিকে আসলে হচ্ছে এটা বন্ধ পাবা, কারণ সন্ধ্যা 7টার মধ্যে এটা হচ্ছে বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমরা আসলে ওয়াটার পার্কে ঢুকতে পারলাম না, বাট আমরা মোটামুটি সব ইনফরমেশন নিয়ে গেলাম এখান থেকে। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা সামনে আসব। ভাই দেখো সামনে আসতে আসতে এগুলা কি ছিল, ওয়াও! মানে তোমরা দেখো এইখানের দেয়ালগুলাতে কি সুন্দর করে ওরা কাজ করছে, মানে এই ওয়ার্কগুলা দেখে পুরো মাথা নষ্ট। মানে ইজিপশিয়ান ওয়ার্ড আছে না, দেখো মনে হচ্ছে ইজিপশিয়ান মানে ইয়াগুলারে ওদের সিনারিগুলারে হচ্ছে ওরা এখানে তুলে ধরছে। এত সুন্দর লাগতেছে, মানে এই দেয়ালগুলা এই জায়গা দিয়ে হাইটে গেলেই মনে হবে যে হচ্ছে আমি তো ইজিপ্টে আছি, এরকম একটা ফিল দিতেছে আমাকে। তুমি দেখো, তোমরা দেখো এই যে গেটটা দেখো, মনে হচ্ছে পুরা ইজিপ্টের মধ্যে ঘুরতেছি আমরা, সেরকম পুরা ভাইব। এটার নাম হচ্ছে এজন্যই সানওয়ে পিরামিড শপিং মল, ঠিক আছে? একদম পিরামিডের ফুল ভাইব পাবা তোমরা এখানে। সো এটা হচ্ছে কিন্তু মেইন এন্ট্রান্স, এখান থেকেই মেইন হচ্ছে তোমার মেইন গেট যেটা, এটাই দেখো এখানে লেখা আছে সানওয়ে পিরামিড। ভীষণ রকমের সুন্দর, মাশাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কত গুণ দিছে আমি সেটাই মাঝে মধ্যে ভাবি। দেখো এগুলার কাজ করতেও তো কতটা জিনিয়াস হইতে হয়, তাই না বলো? তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে সানওয়ে পিরামিডটা, সত্যি কথা যেটা খুব ভাল লাগছে। মানে আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা, আমি এরপর আবারও আসব। আর বেসিক্যালি আজকে তো আঙ্কেলের সাথে আসছি দেখে আমরা আরও মানে খুব একটা, তারপরও আঙ্কেল আমাদেরকে অনেকটা ঘুরায় দেখাইছে। সে নাকি জীবনে প্রথমবার এখানে আসছিল 2012 সালে, আর আমরা আসলাম 2025-এ। হ্যাঁ, কত বছরের ডিস্টেন্স। যাই হোক, তো আঙ্কেল আমাদেরকে আরও একটু ঘুরায় ঘুরায় দেখাচ্ছিল অ্যান্ড বললো যে চলো তোমাদেরকে একটা মজার রেস্টুরেন্টে খাবার খাওয়াবো, আর এইখানে বাইরে হচ্ছে একটা বিশাল লায়ন আছে, ওই লায়নটা দেখাই। পরে হচ্ছে আমরা এই যে সাইড দিয়ে যাচ্ছিলাম, বাট লায়নটা না খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, কারণ লায়নটা হচ্ছে দূর থেকে ভালো দেখা যায়। আর বিশেষ করে যদি হচ্ছে ড্রোন শ্যুট নেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে কিন্তু খুব ভালো দেখা যায়। ড্রোন দিয়ে হচ্ছে দূর থেকে এই লায়নটাকে খুব সুন্দর দেখা যাবে, তাই না বলো? দেখো লায়নটার মাথাটা দেখছো কত বিশাল। হ্যাঁ, এরকম ইজিপ্টেও কিন্তু এরকম বিশাল বিশাল হচ্ছে লায়ন, তারপরে হচ্ছে মমি, এরকম এরকম আছে। সো এখানেও সেম টু সেম বানাইছে, মাশাল্লাহ। শ্যাম্পু প্ল্যান্ট দেখছি সে টিকটকে। এখানে শ্যাম্পু প্ল্যান্ট ছিল, আচ্ছা, আবার ভিতরের দিকে যাবো না আমরা, গাড়ির ভিতরে। তো গাইজ আমরা এখানে হচ্ছে গবেষণা করতেছিলাম শ্যাম্পু প্ল্যান্ট নিয়ে। তোমরা কি শ্যাম্পু প্ল্যান্ট চিনো? একটা গাছ আছে যেখানে হচ্ছে লম্বা লম্বা একটা ফলের মতো হয়, ওইটা যদি ভেঙে ঘষে মানে ইয়া দিয়ে তাহলে শ্যাম্পুর মতো বের হয়। ওইটারই হচ্ছে মালয়েশিয়াতে সবাই শ্যাম্পু প্ল্যান্ট বলে। তো ওইটা একটু আগে আয়াত ওই পাশে দেখছে, আমি তোমাদেরকে দেখাবো। তো গাইজ তোমাদের সবাইকে অনুরোধ করব, যারা ভিডিওটা এখনও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দাও, একটা কমেন্ট করো, আর আমার এই ব্লগটা তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। প্লিজ সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটু একটু সাপোর্ট, একটু একটু অ্যাপ্রিসিয়েশন আমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার। আর তোমরা কিন্তু ইদানিং আগের মতো ভালোবাসা আমায় দিচ্ছ না। তার কারণ হচ্ছে আমি দেখেছি আগে যেখানে 500-700 এর বেশি ভিউ হয়ে যেত, এখন কিন্তু অনেক কম ভিউ হচ্ছে। অনেক আপুরাই এসে হচ্ছে তোমরা শুধু কমেন্ট করে চলে যাও, ভিডিও কিন্তু ফুল দেখো না। তোমাদের জন্য এত ঘুরে ঘুরে এত কষ্ট করে ভিডিও বানাই, আর সেখানে যখন তোমরা হচ্ছে এরকম রেসপন্স দাও তখন আসলে এটা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায় আমার জন্য। তো এই তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে, আঙ্কেলের পছন্দের রেস্টুরেন্ট। বাই দ্য ওয়ে এই রেস্টুরেন্টে আমি এর আগে কখনো খাই নাই, টি গার্ডেন ছিল রেস্টুরেন্টের নাম। তো আঙ্কেল বলছে এখানের খাবার নাকি অনেক মজা, তো খাওয়ার পরে আমি বলতে পারবো খাবারটা কেমন। তো গাইজ তোমাদেরকে রিভিউ বলি, এখানের খাবারগুলো আসলেই অনেক বেশি টেস্টি ছিল, আমি খেয়ে খুবই খুশি হয়েছি। অ্যান্ড এরপরে যদি আমি আবার এখানে আসি
সানওয়ে পিরামিডে। আমি অবশ্যই টি গার্ডেনে খাবো। তোমরা যারা যারা এখনও খাওয়া দাওয়া করো নাই টি গার্ডেনে, অবশ্যই টি গার্ডেনে চলে আসবা। আর তো গাইজ আমি আজকে বাসায় চলে যাচ্ছি। আর তোমরা সবাই বেশি বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে দেখো লায়নটা আমরা দূর থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। আর বাসায় চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।